এর আগে শেখ হাসিনা যে ইলেকশনগুলো করেছে 2014, 2018, 2024 একটাও ইলেকশন হয় নাই। ইয়েট তাকে ইলেকশনের ঠিক পরের দিন ফুল দিয়ে সবার আগে যে দুইটা দেশ দেখবেন মানে স্বাগত জানাতে গেছে, দেখবেন চীন, ভারত, এরা দুইজন এমনও হয়েছে মানে কম্পিটিশন করে যে কে আগে ফুল দিতে যাবে, এবং একটা দেশের রাষ্ট্রদূত দেওয়ার টাইমে আরেকজনকে আবার হল্ট করতে হয়েছে যে আপনি একটু দাঁড়ান, মানে এই কম্পিটিশন করে ফুল দেওয়া হয়েছে। এমনকি আরেকটা জায়গায় দেখবেন যে চীন, ভারত, রাশিয়া একই সাথে স্বাগত জানানোর চেষ্টা করেছে। ইন্টারন্যাশনাল 2018 সনে কিন্তু জাতিসংঘ সবার আগে জানিয়েছিল, আমি ওইটাই বলছি। জাতিসংঘ সবার আগে জানিয়েছে। তার মানে ইন্টারন্যাশনালি স্বাগত জানানো হইলেও ওইটা যে ইলেকশন নাও হইতে পারে, দিস ইজ ফ্যাক্ট। মাই কোশ্চেন ইজ দ্যাট জাতিসংঘ, আপনি বলেছেন পারফেক্টলি ফাইন, জাতিসংঘ অনেক জায়গায় বিবৃতি সুলভ কাজই করে, যদি তাই না করতো প্যালেস্টাইনে এই দুরবস্থা হইতো না। জাতিসংঘ যদি ঠিকমতো কাজ করতে পারতো, আমাদের মিয়ানমারে আমাদের দেশের পাশে যেভাবে রোহিঙ্গাদের ওপরে গণহত্যা চলেছে, পারসিকিউশন চলেছে, এতদিনেও কোনো সমাধান হয় নাই, আমাদের ওই জাতিসংঘের মহাসচিব সাহেব এসে ইফতার করে যাবেন, সবকিছু করবেন, কিন্তু দিন শেষে এগুলা যে এক একটা আশ্বাস এবং এই আশ্বাসে কাজ হবে না সেটা আমরাও বুঝি। সমস্যাটা হলো যে দিনে দেখেন না জাতিসংঘের যে দূত দেখা করে কি বললেন অনেক জায়গায়। এই জন্য আমি বলছি যে আপনার হাতে যেটা সলিড আর্গুমেন্ট যে আপনার দেশের মানুষ পার্টিসিপেটরি ইলেকশন পাচ্ছে কিনা, পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে, যারা ভোটার তাদের অ্যাঙ্গেল থেকে, যে তাদের ভোট দেওয়ার রাইটটা আছে কিনা, এই জায়গাটা যদি ঠিকমতো নিশ্চিত করা যায় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার কারণ কি, বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে খুন খারাপি হয়েছে, গুম হয়েছে, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করতে গিয়ে অনেক লেট করে ফেলেছে, সেটা হলো বিগত দিনের ইলেকশনগুলো কিভাবে রিগিং করা হয়েছে। যারা যারা দায়িত্ব ছিলেন, এটা 11 মাস পরে ওনার মনে হয়েছিল যে এটার তদন্ত করাটা জরুরি। আমি তখনও সমালোচনা করেছি, এই কাজটা হওয়া উচিত ছিল তার একদম প্রথম মাসের কাজ, অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের কাজ। এই কাজটার যদি একটা সুন্দর ডাটাবেস থাকতো যে কারা কারা করেছে, একটা সুন্দর কনক্লুশনে পৌঁছানো যাইতো। ইয়েট এই জায়গাতে যদি সবার ইলেকশনে পার্টিসিপেট করার মতো অবস্থাটা থাকে, আমি মনে করি না যে সংকটের কথাটা আসছে যে আওয়ামী লীগ না থাকলে ইন্টারন্যাশনালি কেউ মেনে নিবে না, অমুক না তমুক না, এই সংকটটা হবে না। আশঙ্কার যে জায়গাটা, আশঙ্কার যে জায়গাটা না, প্রশ্নবিদ্ধ অনেক জায়গায়, যেমন আমরাও তো প্রশ্ন তুলতে পারি। আমরা যদি এখন ওই প্রশ্নটা তুলি যে এই দেশে ইলেকশন হয় নাই এতগুলার সালে, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটির ভেতর থেকে যেসব দেশ তোমরা এটা করেছিলা, তোমরা কেন এটা করেছিলা? ইনফ্যাক্ট কোন দেশ আবার একবারই অনেক কিছু বলেও ফেলতে পারে, যেমন চায়না, তার একমাত্র সম্পর্ক থাকে বিজনেস করার। কেন আমি বললাম যে সবাই এসে ভেটো দিবে, ব্যাপারটা এমন নাও হইতে পারে, কারণ চায়না তারা কিন্তু এটাও বলেছে, ওই যে বিভিন্ন, তারা বলেছে তো কয়েকদিন আগে তাদের রাষ্ট্রদূত কিন্তু বলেছে যে বিরোধী দলের নেত্রী তৎকালীন টাইমে যারা ছিল তাদের কাছে অ্যাপ্রোচ করার জন্য সরকার যে নাখোশ হইতো, তারা তখন বলাটা শুরু করেছে, অর্থাৎ তাদের কাউন্টার তাদেরকে দিয়ে দেওয়া সম্ভব। দেখেন আপনারা তো ঠিকই ফুল দিয়েছেন, অমুক করেছেন, এবং আপনাদের রাষ্ট্রদূত এই স্টেটমেন্টটা দিয়েছে এখন, কারণ তারাও জানে। এবং আমাদের কাছে এখন যেটা সবচেয়ে বড় অ্যাসেট আছে, জাতিসংঘের একটা ক্রেডিবল প্রমাণটা আছে, এবং সেটা তারা অফিসিয়ালি লঞ্চ করেছে, পাবলিশ করেছে। এবং যারা যারা এটা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার কাছে মনে হয় আওয়ামী লীগকে ব্যান করার এই যে জায়গাটা উনি তো ওন করেন না, যে করেন না, বাইরের দেশের মিডিয়াতে যখন উনি কথা বলেন তখন কিন্তু ঢাক ঢাক গুড়গুড় করে কথা বলেন, ইলেকশন কমিশন বুঝবে, অমুক বুঝবে, তমক বুঝবে। এই কাজটা না অবশ্যই করবেন। জাতিসংঘের এই রিপোর্টটা কিন্তু অত্যন্ত মেলাফাইডি, অত্যন্ত মেলাফাইডি। এটা কিন্তু কোনো রেজলিউশন নিয়ে করে নাই, আলোচনা করে নাই, কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে, ছবি দিয়ে ওরা করেছে, বিবিসিও করেছে, মেলাফাইডি। কারণ এটার সঙ্গে বিবিসির কাজের সাথে অবশ্যই জাতিসংঘের কাজটাকে আমি একসাথে মেলাতে চাই না। বিবিসির তো সংবাদ মাধ্যম, জাতিসংঘের এটা আলাদা। এটার সঙ্গে রোহিঙ্গাদের বাণিজ্য আছে, জাতিসংঘের স্টেটমেন্টের পিছনে রোহিঙ্গা বাণিজ্যের কন্টিনিউটির একটা বিষয় আছে। সেটা বিভিন্ন অবশ্যই আপনি তো বলতেই পারেন, পারফেক্টলি ফাইন। এটা আমি আপনার উত্তরে যেটা বলছি, এই ধরনের অনেক ইস্যু থাকতেই পারে, কিন্তু আমার হাতে এখন একটা ইন্টারন্যাশনালি সার্টিফাইড ডকুমেন্ট আছে, এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা খুবই রেয়ারেস্ট কেস যে ওই দেশের সরকারের, মানে সরকার ইনভাইট করে জাতিসংঘকে নিয়ে আসছে হিউম্যান রাইটসের ইনভেস্টিগেশন করার জন্য। এটা সম্ভবত ফার্স্ট অফ ইটস কাইন্ড হয়তোবা, এবং শুধুমাত্র তারা তদন্ত করে সীমাবদ্ধ থাকে না, তাদের যে সদস্যভুক্ত দেশ সবাইকে। এখানে আমার আশঙ্কা যেই কারণে আমি কথাটা বলেছি, এক নম্বরে আমি চ্যালেঞ্জটা বলেছি, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ইলেকশনটা আওয়ামী লীগ ছাড়া করলাম, আই এম ভেরি কমফোর্টেবল করলাম, আপনি হেরে গেলেন,
তখন আপনি যে ইস্যু নিয়ে আসবেন না যে আওয়ামী লীগ ছিল না বলেই না আজকে উনি জয়লাভ করেছেন, এই ইস্যুটা আপনি গ্যারান্টি দিতে হবে তো যে আমরা না আমি বলি ব্যাপারটা ধরেন এইরকম হইল, আপনার এই আনুমানিক কথাটাই আমি ধরলাম যে আওয়ামী লীগ ইলেকশন করে নাই, না করার কারণে আমি জয়লাভ করছি, আপনি জয়লাভ করেছেন। লেটস সে আমি আর আপনি একসাথে দাঁড়াইলাম, আমি যদি হেরে যাই আমি বলবো না যে আওয়ামী লীগ আসার জন্য না আসার জন্য আমি হেরে গেছি, আমি এটা বলবো না। এই কমিটমেন্ট কি আমরা দিচ্ছি? আমরা কিন্তু আকার ইঙ্গিতে আমরা কেন অন্তর্ভুক্তিমূলক কথাটা বলতেছি, আমরা কেন বলছি না এই নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া হবে, অন্তর্ভুক্তিমূলক শব্দটা কেন ব্যবহার করতেছি? ডিপ্লোম্যাটিক টার্ম এটা ইন্ডিয়া বেশি না ডিপ্লোম্যাটিক টার্ম ব্যবহার করে আমি সুযোগ দিয়ে দিচ্ছি না। কালকে যারা হেরে যাবেন, মনে করো আমি বিএনপি হেরে গেলাম, হারতেই পারেন, খুবই স্বাভাবিক, আমি হেরে গেলাম, বিএনপি ইলেকশন হেরে গিয়ে তো আমি তো প্রথম থেকে বলছি আমি তো অন্তর্বর্তীমূলক নির্বাচন চেয়েছিলাম, আমি তো অন্তর্বর্তী নির্বাচন চাই না। আচ্ছা আমি জাস্ট ওই পয়েন্টে একটু আসি, আমি কথা বুঝতে পারছি, আপনি এক্সপ্লেইন করুন। আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, যদি এর সঙ্গে আর কিছু আছে বলার। না অবশ্যই আছে, যে এই যে বর্তমান যা অবস্থা, সরকার যদি জাস্ট কয়েকটা জিনিস নিশ্চিত করতে পারে যে দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, সেটা অবশ্যই অর্কেস্ট্রেটেড কোনো ফ্যাক্ট না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিল তারা প্রত্যেকে এই যে ঢাক ঢাক গৌরগুর করে পিয়ার চাই না, হ্যান ত্যান অমুক তমক এইসব আলাপ আলোচনা বাদ দিয়ে যে তারাও একটা ইলেকশনটা চায়। তারা যদি প্রত্যেকেই আসে এবং ইলেকশনটা যদি এমন হয় করার টাইমে কেউ কাউকে বাধা দিচ্ছে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ঠিক থাকে, দুই একটা দেশ আশেপাশে থাকবেই, তারা কোনোদিন ভালো বলবে না, ইন্ডিয়া খুঁতখুত করবেই। কারণ ইন্ডিয়ার খুঁতখুত ধরে আমাদের সবার স্ট্যান্ডার্ড যদি এইটাই হয় যে ইন্ডিয়া কি বলবে, তাহলে দিন শেষে আমি সবসময় মনে করি যে পুলিশ একজন যদি সৎ পুলিশ হয়, চোরের কাছে পুলিশকে সবসময় বকা দিবেই। আমি চাই বাংলাদেশ যদি নিজের স্ট্যান্ডার্ডে ঠিক থাকে এবং তার হাতে যদি ক্রেডিবল প্রুফ থাকে যে সবাই পার্টিসিপেটরি ইলেকশনে যাইতে চাচ্ছে, ভোট দিতে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না, অন্যান্য দল মোটামুটি পার্টিসিপেট করছে, এতে করে দুই একটা দল যদি শত্রুতা ভাবাপন্ন ভাবেও কোনো কথা বলে, আদতে বড় কোনো সমস্যা হবে না দেশে।